হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলে একটা ট্রেলার রিভিউ করবো আজকে। তো কর্মা বলে উড়িয়াতে যে কাজটা আসতে চলেছে, ওখানকার সুপারস্টার অনুভব মোহান্তি, ওখানকার একজন বিরাট বড় সুপারস্টার, আমাদের বাংলাতেও উনি বেশ কিছু কাজ করেছেন। তো আজকে কিন্তু কর্মার ট্রেলার চলে এসেছে। তো এটা একটা কমার্শিয়াল হতে কিন্তু একটা অন্যরকম থ্রিলার টাইপের কাজ তারা করতে চলেছে। যেমন থ্রিলার আমরা দেখিয়ে এসেছি সাউথের দিকে, ধরুন দৃশ্যম বা ওই টাইপের যে কাজগুলো, সেটাকে একটু কমার্শিয়াল হতে তারা কিন্তু নিয়ে আসছে। এটা একটা ভালো দিক যে একটা ইন্ডাস্ট্রিতে, উড়িয়ার মতো একটা ইন্ডাস্ট্রি যেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, কথা হয় না, অন্ততপক্ষে আমাদের এখানে, তারা আজকে এরকম কনসেপ্টে কাজ করছে। তো ট্রেলারটা আমার কিন্তু এক কথায় খুব ইমপ্রেসিভ লেগেছে। ট্রেলারে অনুভব মন্ত্রীর যে ক্যারেক্টারটা, সে হচ্ছে একজন পুলিশ অফিসার এবং হরিরাজপুর বলে একটা জায়গাতে মার্ডার কেস হচ্ছে, লাশ পড়ে থাকতে দেখা যাচ্ছে। এবার এই যে পুলিশ ইন্সপেক্টরটা, বহুবার তাকে আর কি মানে করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে বা তাকে সাসপেন্ড করা হয়েছে। তার কারণ হচ্ছে এই পুলিশ অফিসারটা কিন্তু কোথাও একটু সাইকো টাইপের, ওর মধ্যে কোনো রকম একটা প্রবলেম রয়েছে, একটা সাইকো ব্যাপার স্যাপার রয়েছে এবং রাগের মাথায় অনেক রকম কাণ্ড ঘটিয়ে ফেলে, রীতিপর্যন্ত মেরে ফেলে, এরকম টাইপের একটা ক্যারেক্টার, যে কারণে তার বারবার তাকে সাসপেন্ড করা হয়, নাকি তাকে ট্রান্সফার করে দেয়, নানা রকম ধরনের ঘটনা ঘটে। কিন্তু এই কেসটা ও নিজে একজন মানে কী বলবো, নিজের চোখে দেখেছে বা বলা যেতে পারে ও একজন আই উইটনেস, যে কারণে ওই কেসটা পুরোপুরি মানে যুক্ত থাকতে চাইছে এবং এই কেসটা ইনভেস্টিগেট করছে। এবং অপরদিকে আমরা এই ট্রেলার একটা লাভ স্টোরিও কিন্তু দেখতে পাচ্ছি। এবার এই লাভ স্টোরিটার সঙ্গে কীভাবে এই মার্ডার কেসগুলো যুক্ত রয়েছে বা কে মার্ডার হয়েছে, কোথায় তাকে মার্ডার করে রাখা রয়েছে, এই নিয়ে হচ্ছে একটা ইনভেস্টিগেট, একটা পুরোপুরি একটা থ্রিলার। তো ট্রেলারটা কিন্তু আমার দারুণ লেগেছে। ট্রেলারটা খুব ভালো এডিটিং হয়েছে, কাটিং হয়েছে। অনুভব মোহন্তিকে এক কথা কিন্তু দারুণ লাগছে অনেকদিন পর দেখে, তার পারফরমেন্স বেশ ভালো লাগছে। এবং ওই যে ক্যারেক্টারটার যে ট্রান্সফরমেশনটা, যখন ও একটু সাইকো টাইপ কিছু একটা হয়ে যায়, যখন ওর আগের মাথায় অনেক কিছু করে ফেলে, ওই যে ট্রান্সফরমেশনের সময় ওই যে একটা ইভিল হাসি দিচ্ছে, ওটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং অ্যাকশন যেটুকু যা রয়েছে সেটাও কিন্তু দেখতে খুব ইমপ্রেসিভ লাগছে। তো আমার জন্য কিন্তু ট্রেলারটা দারুণভাবে ওয়ার্ক করেছে। ট্রেলারটা দেখতে ভালো লাগছে, সিনেমাটা দেখার জন্য কিন্তু এক্সাইটেড করছে। তো জানি না আমাদের এখানে কতটাকে রিলিজ করবে, খুব মাঝে মাঝে খুব কম শো পায় উড়িয়া সিনেমাগুলো, একদমই কম শো পায়। তো জানি না এটা পাবে কিনা। তো এলে কিন্তু আমার খুবই দেখার ইচ্ছে রইলো, কারণ ট্রেলারটা কিন্তু সিনেমাটা দেখার জন্য কোথাও গিয়ে আমাদেরকে অবশ্যই এক্সাইটেড করছে। তো তোমরা বলবো গিয়ে দেখে আসতে পারো ট্রেলারটা। এই গানটা এটা ইতিমধ্যে খুব হিট হয়েছে, চিরিং চিরিং বলে। এবং এই ট্রেলারটাও আলটিমেটলি যেটুকু টাইম দেখলাম বেশ ভালো রকম কিন্তু ভিউজ আসছে। আমরা মিউজিক চ্যানেল উড়িয়া বলে একটা চ্যানেল রয়েছে, সেখানে এসছে, তোমরা গিয়ে ট্রেলারটা চেক আউট করতে পারো। আর যারা অনুভব মোহন্তির ফ্যান বা উড়িয়া ইন্ডাস্ট্রির যারা দর্শক, তারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এরপর কথা বলবো শাস্ত্রীর একটা প্রথম গান এসছে, এটা বলতে পারে কাইন্ড অফ টাইটেল ট্র্যাক। গানটার নাম হচ্ছে হে শাস্ত্রী, সেই গানটা নিয়ে কথা বলবো। গানটায় মিউজিক দিয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, গেয়েছে হচ্ছে অনিকদা। তো এই গানটা কিন্তু বেশ ভালো একটা গান হয়েছে। এই গানটাতে আমরা ট্রেলারে তো শাস্ত্রীর উত্থানটা দেখেছিলাম, যে যখন মিঠুন চক্রবর্তী একজন সাধারণ মানুষ থেকে আস্তে আস্তে শাস্ত্রী হয়ে উঠছে, তাকে সবাই প্রণাম করছে, তার একটা গুরুত্ব তৈরি হচ্ছে। তো এই গানটাতে কিন্তু সেই জিনিসটাকে আরও বড়ো করে দেখানো হয়েছে এবং গানটার লিরিক্স এবং মিউজিকের মধ্যে ওই যে শাস্ত্রীর যে উত্থানটা, সেটাকে কিন্তু দারুণভাবে কিন্তু ক্যাপচার করা হয়েছে এবং দেখতে ভালো লাগছে। এবং মিঠুন চক্রবর্তীর সামনে ভাই সবাইকে ফিকে লাগছে, তার হাঁটা চলা, কথা বলা, এই হাত তুলে দাঁড়ানো, শাস্ত্রী হয়ে আসা, ওইখানে যে গেট আপটা মিঠুন চক্রবর্তী দিয়েছে এক কথায় কিন্তু দারুণ। এবং একটা সিন রয়েছে দেখবেন আয়নাতে, সাধারণ অবস্থায় যখন মিঠু নিজেকে দেখছে তখন শাস্ত্রীর মধ্যে নিজেকে কল্পনা করছে, ওই শটটা কিন্তু দারুণ ছিল। এবং গানটাও খুব এনার্জেটিক হয়েছে, ভালো লাগছে শুনতে। অনেক ধরে গলাটা অনেক ধর গেয়েছে ভালো, কিন্তু অনেক ধরে গলাটা যে পুরোপুরিভাবে ম্যাচ করছে তা আমার ঠিকঠাক লাগেনি। এটা আই থিঙ্ক সিঙ্গারটা অন্য কেউ হলে ভালো হতো, অনেকটা গেয়েছে ভালো, কিন্তু গলা ঠিক মানানসই লাগছে না। তবে গানটার কম্পোজিশনটা কিন্তু ইন্দ্রজিৎ দাশগুপ্ত বেশ ভালো করেছে। তার আমরা এই ধরনের মিউজিক বহুবার এর আগে শুনেছি। তো গানটার কম্পোজিশন কিন্তু বেশ ভালো এবং গানটা দেখতে এবং শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। গানটার যে রিদমটা রয়েছে বা বিটটা রয়েছে, যেটার মাধ্যমে শাস্ত্রীর উত্থানটা দেখানো হচ্ছে, সেটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু মানিয়ে গেছে। তো আমার জন্য গানটা বেশ ভালো রকম ওয়ার্ক করেছে। সুরিন্দর প্রিন্সের ইউটিউব চ্যানেলে গানটা রয়েছে, ভিডিওটাও দারুণ লাগছে দেখতে। গানটার সঙ্গে ভিডিওটা একদম খাপ খাইয়ে করা হচ্ছে, যেটা কিন্তু বেশ ভালো মানানসই লাগছে। তো আমার জন্য কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছে। পরবর্তী আপডেটটা খাদানকে কেন্দ্র করে বড় আপডেট সামনে এসেছে দেবদার তরফ থেকেই। দেবদা রিসেন্ট যে কটা ইভেন্টে গেছে, তাদের সামনে যখনই খাদান নিয়ে প্রশ্ন করা হয়েছে, বেশিরভাগজন তাকে প্রশ্নটা করেছে যে খাদান হিন্দিতে আনার প্ল্যান চলছে কিনা বা প্যান ইন্ডিয়া রিলিজের প্ল্যানিং চলছে কিনা। কারণ বাঘাযতীনের পর দেবদা আর কোনো কাজ কিন্তু এইভাবে কিন্তু রিলিজ করেনি। তো এখন যেটা জানা যাচ্ছে, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, দেবদা নিজের মুখে বলেওছে যে তারা কিন্তু খাদানকে প্যান ইন্ডিয়া আনারই কিন্তু প্ল্যান করছে এবং হিন্দিতে কিন্তু সিনেমাটা তারা করার প্ল্যানিং করছে। এখন থেকে তারা ফাইনাল কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে তাদের মাথায় রয়েছে খাদান হিন্দিতে আনা হবে এবং প্যান ইন্ডিয়া রিলিজ করার তারা ট্রাই করবে এবং এটা হওয়া কিন্তু উচিত। আমি মনে করি ঠিকঠাকভাবে যদি স্টোরিটা ভালো হয়ে থাকে, আমাদের কালচারটা যেহেতু দেখানো হচ্ছে, একটা রিজিওনাল ব্যাপার যেহেতু রয়েছে, যে কোনো প্যান ইন্ডিয়া কাজ যখনই সাকসেস হয়েছে, অন্যান্য জায়গার দর্শক কিন্তু সেই রিজিওনাল যে কালচারটা সেটা দেখার জন্য আরও হলে গেছে, যেটা কান্টারার ক্ষেত্রে হয়েছে বা দশেরার ক্ষেত্রে হয়েছে বা কেজিএফের ক্ষেত্রে হয়েছে। তেমনভাবে এই সিনেমাটাও কিন্তু আমাদের একটা নিজস্ব কালচারের কথা বলছে, আমাদের এখানকার গ্রাম বাংলার গল্প বলছে। তো সেক্ষেত্রে
এই সিনেমাটা যদি প্যান ইন্ডিয়া ভালোভাবে আনা যায়, চেঙ্গিস যেভাবে এনেছিল ফিল্মসের মতো ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, যদি ওখানে গিয়ে রমরমে যদি প্রমোশন করা যায়, তাহলে আই থিঙ্ক দেবদাও কিন্তু বলিউডে গিয়ে রীতিমতো কিন্তু একটা জায়গা ক্রিয়েট করতে পারে। কারণ ওই যে টাইমটায় বলিউডে কিন্তু আমির খানের কোনো সিনেমা আসছে না বা শাহরুখ সালমানের কোনো সিনেমা আসছে না, সামনে শুধুমাত্র বরুণ ধাওয়ান থাকবে এবং তার বেবি জন আসছে, যেটা কিন্তু হিউজ যে একটা হাইপ রয়েছে তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে এটা কিন্তু দেবদার কাছে একটা বড় সুযোগ বলিউডে নিজে একটা মার্কেট ক্রিয়েট করা। বাঘাযতীনের সময় খানিকটা চেষ্টা করেছিল, কিন্তু সেইভাবে প্রমোশন হয়নি বা সেই দিকে অতটা টাইম দেয়নি। আমার মনে হয় খাদানের জন্য হাতে অনেক টাইম রয়েছে, খাদানকে প্যান ইন্ডিয়া খুব বড় করে রিলিজ করা দরকার, প্যান ইন্ডিয়া পোস্টার, প্যান ইন্ডিয়া ট্রেলার, প্যান ইন্ডিয়া টিজার, এইভাবে জিনিসটাকে আনা খুব দরকার এবং বড় করে প্রমোশন করা দরকার কিন্তু মুম্বাই দিকে গিয়ে, কারণ তবেই তো আমাদের মার্কেট বড় হবে। একজন ট্রাই করেছে অলরেডি, জিদ্দা, যে একটা ভালো রকম মার্কেট মোটামুটি করার চেষ্টা করেছে চেঙ্গিসের মাধ্যমে, তো খাদান কেন নয়? খাদানের মধ্যে তো সেই ব্যাপারগুলো রয়েছে, তবে প্রমোশন ভালো করতে হবে আর এখন থেকে প্ল্যানিং কিন্তু শুরু করে দিতে হবে। আমি চাই খাদান ব্যক্তিগতভাবে প্যান ইন্ডিয়া যাক, এটা হওয়া খুব দরকার এবং অনেক অনেক জায়গায় রিলিজ করুক। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, আবার দেখা হবে।